শুরু হয়ে গেল ঠিক আছে সেমিফাইনাল ম্যাচ। যে ম্যাচের অপেক্ষা করেছিলেন এতক্ষণ দর্শক মণ্ডলী, সেই ম্যাচ শুরু হয়ে গেল, সেই সেমিফাইনাল ম্যাচ। জয় লাভ করলে 70,000 টাকা একদম পকেটে। প্রথম সেমিফাইনাল ম্যাচ যে দল জিতবে আগামীকালকে গ্র্যান্ড ফিনালে টুর্নামেন্টে প্রবেশ করবে এবং গ্যারান্টেড 70,000 রুপিস গ্যারান্টেড। Let's start the kickoff for the first semi-final match in the ground of Holy Chukolan Samiti. এইদিকে রয়েছে যে দলটা রয়েছে নীল জার্সি, নীল জার্সিধারী দল নূরপুর নূর বেকারোটার, এবং সাদা জার্সিধারী দল কলকাতা শ্যামল ফুটবল। মুন্না খুব ভালো ছেলে, খুব ভালো গোলকিপিং করে। কমেন্ট দেখতে পাচ্ছি না, সব লাইভটা শেয়ার করে দিবেন। আমি সেকেন্ড অর্ধে কমেন্টগুলো দেখে দেখে বলে দেবো। শ্যামল বাহিনী সূচক উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। সারা জার্সি বাবুলাল থেকে প্রিয় সামনের গুলো স্টেজটাকে নড়াস না ভাই, জানে একটু দাঁড়িয়ে থেকে যা কোনো রকমে। আগত সমস্ত দর্শক মন্ডলীকে আমরা হলদি যুব কল্যাণ সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রথম দিন এসে আজকের এই ফুটবল টুর্নামেন্টকে সফল করছেন। অ্যাটাকে রয়েছে কলকাতা যুবক শ্যামল বাহিনী, কাউন্টার অ্যাটাক দারুণ হলো না, দারুণ একটা সুযোগ ছিল। এই সময় জিজ্ঞেস করা থাকলে করে নিতে পারেন, আমি দেখে বলে দিচ্ছি। 1,70,000 টাকা লড়াই চলছে। সেমিফাইনালে দুই দল 5,000 করে সান্ত্বনা পুরস্কার পাবে এবং ফার্স্ট প্রাইজ রয়েছে 1 লক্ষ টাকা এবং সেকেন্ড প্রাইজ রয়েছে ট্রফি সহ 70,000 টাকা। হলদি যুব কল্যাণ কমিটির পক্ষ থেকে যে 16 দলীয় 2 দিনব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, এখন তার এ গ্রুপের মেগা সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এক পক্ষে অংশগ্রহণ করছেন সাদা জার্সিধারী দল কলকাতা ফুটবল একাডেমি এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাগরদিঘি নূর ডেকোরেটর। ডান দিক থেকে বাবুলালের বল আর্নল্ড গ্রুপের তাস, প্রত্যেক ম্যাচে গোল আছে আউটস্ট্যান্ডিং। বাবুলাল সুযোগ, দারুণ একটা সুযোগ ছিল। এই ম্যাচ কিন্তু প্রিয় কাছে আশা করা যায় না। মনে রাখবেন সেমিফাইনাল ম্যাচ যে দল জিতবে গ্যারান্টেড 70,000 টাকা। সবাই একটু শেয়ার করে দিন দাদা। দর্শক চুপচাপ বসে খেলা দেখছেন, লাইক টোটালে 3টে লাইক করেছে। তো আওয়াজ করলে প্লেয়ার উৎসাহিত হন, আপনাদের চিৎকার আপনাদের হাততালি প্লেয়ারদের প্রতিযোগিতায় কাজ করে। খিদিলপুরের খেলাটা 2-0 গোলে লিড করেছিল, 2-0 গোলে জয়লাভ করছিল। 1 মিনিট খেলা শেষে তারপরে একটা গোল শোধ করে 2-1 ছিল। খেলার শেষে 1 মিনিট বাকি থাকতে গোল পরিশোধ করে সাদা জার্সিধারী দল শ্যামল বাহিনী এবং টাইব্রেকারে পরাজিত হয় খিদিলপুর। টাইব্রেকারে হার হয়েছিল। টাইব্রেকারে পোস্ট করা আছে, আপনারা দেখে নিতে পারেন। ভালো ফুটবল খেলা হয়েছিল কোয়ার্টার ফাইনালের সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচটা। এটা খুব হাড্ডাহাড্ডি লড়াই চলবে দুই দলের মধ্যে। অনেকটা উঠে এসছে গোলকিপার কিন্তু।
ঠিক বলতে পারবো না 5,000 ছিল সেমিফাইনাল না কত ম্যাচ ছিল শেষ ম্যাচ পিকচারটা দেখতে চালাতে হবে হবে। এন্ড ইজ ওয়েল, ওয়াল ইজ ওয়েল, যাচ্ছেন ভালো তার সব ভালো। আজকের দিনে শেষ খেলা ইন্ডিভিডুয়াল আমাকে প্রাইসটা দেখতে হবে কত ছিল আক্রমণ নীল ব্রিগেড বল দখল লড়াই ওখানে টুইস্ট এর ওখানে লড়াই চলছে। খেলা হচ্ছে সাগরদিঘি ওখান থেকে কোন দিকে হলদি সাগরদিঘি রেল স্টেশন থেকে 1 কিলোমিটারের পথ। তার দিক থেকে খেলাটা আমাকে পিকটা পাঠিয়ে দাও, আমি দেখে নীল নেবো। সাদা বাহিনীর লড়াই। আমাকে রাতের বেলা একবার ফোন করো। তোমাদের কোথাকার খেলাটা বলছো আমি বুঝতে পারছি না, পরে কমেন্টগুলো দেখছি। ধরো ড্রিবলিং করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে দোয়েলের কিন্তু আউটস্ট্যান্ডিং ব্লকিং গোলকিক। আপনারা দেখছেন ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ টুর্নামেন্টের হলুদ যুব কল্যাণ সমিতি আয়োজিত 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে আজকে প্রথম দিনের প্রথম সেমিফাইনাল ম্যাচ। আক্রমণ সামনে ফাউল, ওখানে হ্যান্ড হয়েছিল, ওখানে রেফারি ফাউলের নির্দেশ দিয়েছেন। দুটো অল্প বয়সী ছেলে, উদীয়মান প্লেয়ার, আর অন্যদিকে কিন্তু দোয়েল কিন্তু অভিজ্ঞ প্লেয়ার, অনেক ম্যাচ খেলার তার অভিজ্ঞতা আছে, বড় বড় ম্যাচ খেলা তার অভিজ্ঞতা রয়েছে। অভিজিৎ 5 সাইড খেলায় প্লেয়ারদের খেলা দেখতে পাওয়া যায় না, গোলকিপারদের খেলা দেখতে পাওয়া যায়। অভিজিৎ আর ওই জন্য আমাকে 7 সাইডটা বেশি পছন্দ, 5 সাইডের থেকে। আলো ও আলো দারুণ থেকে শট ছিল। দোয়েলের শট সরাসরি কিন্তু সেটা রিফ্লেক্ট হয়েছে। আক্রমণ বাবুলাল করে দিয়েছিল খারাপ ফাউল, তবে রেফারি ওখানে কি দিয়েছে দেখা যাক। অবশ্যই পেনাল্টি বক্সের বাইরে থেকে সম্ভবত আউটস্ট্যান্ডিং ড্রিবলিং সুনাম করতে হবে বাবুলালের, বাইরে কিশোরকে গোল পেয়ে গেছিল পেছন ধরে জার্সিটা টেনে না বক্সের ধরলে। উপর থেকে শট। ডেঞ্জার জোনের শট কিন্তু এই ধরনের পজিশন টপ বক্সের উপর থেকে। রেখেছে, দেখা যাক এখান থেকে সেই গোলের ফসলটা আসে কিনা। ও সুযোগ ওখানে কর্নার কিক। বাবুলালের কাছে সুযোগ ছিল, কিন্তু রেফারি এখানে সিগন্যাল দিয়েছেন কর্নার কিক, অর্থাৎ আপনারা খেলা দেখছেন 70 জন 60 জন, একটু লাইকটা কমসে কম তো করে দেন। অভিজিৎ লাইক চাটা আমার প্রাপ্য। অভিজিৎ থেকে প্রিয় থেকে বাবুলালের ক্রস, কিন্তু লং ক্রস গোলে শট ছিল, কারণ গোলে গোলকিপার ছিল না, অনেকটা আগিয়ে ছিল, সেখান থেকে গোল কিক। আগামীকালকে এইরকমই 8টি দলের খেলা হবে, 7টি ম্যাচ, এবং তার পাশাপাশি গ্র্যান্ড ফিনালে ম্যাচ, অর্থাৎ আগামীকালকে 8টা ম্যাচ অনুষ্ঠিত হবে। আজকে যেভাবে খেলাটা পরিচালনা হলো, আগামীকালকে যদি এর জেরক্স কপি হয় তাহলে ফুটবল ফাইনাল হবে কিন্তু রাত্রেবেলায় মোবাইলে লাইভ জেরক্স। কাজে আমি সব টিম ম্যানেজমেন্টকে বলবো কাল বিলম্ব একদম করার জন্য তারা ঘোষণা করেছিলেন, যার যেমন খেলা আছে তাকে সেইভাবে কিন্তু আসতে হবে। আনোয়ার বড় আক্রমণ, লাভলি শট ছিল, কিন্তু সেখানে গোলকিপার অসাধারণ সেভ। বন্যার কিন্তু সুনাম করতে হবে। এদিকে অসাধারণ শট, আক্রমণ প্রতি আক্রমণ, এটাই হচ্ছে খেলা, মজা পাওয়া যাচ্ছে খেলা দেখে। এটাই দর্শক দেখতে চাইছে, যে দর্শক ইস আর উস কথা উচ্চারিত হয়, দর্শক মাথায় হাত দেবেন, সাপোর্টাররা মাথার চুল ছেড়ে দেবেন তার দলের হয়ে। যদি আমি মাথায় চুল রাখি না, কারণ আমার চুল ছেড়ে অভ্যাস ছিল বলে রাখছি না, আমার ভয়ও নেই সেরকম। এদিকে অভিজিৎ
অভিজিৎ থেকে প্রিয়, অন থেকে অভিজিৎ, ওদিকে বাবুলাল, ডান দিক থেকে বাবুলাল, ড্রিবলিং আবারও ফাউল। একটা খুব খারাপ ট্যাকল, রেফারি কিন্তু ইয়েলো কার্ড দিয়ে তাকে শাসানি দিলেন যে দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং। যেহেতু 5 সাইড গেমে আমরা খুব কমই লাল কার্ডের ব্যবহার দেখতে পাই, কারণ সাদা জার্সি গুড্ডুদার টিম, ফুটবলের ল আছে। গাড্ডুদার রেফারির সাথে তর্ক করবেন না, আপনি যতটা ভালো প্লেয়ার, রেফারিরা কিন্তু অনেক দূর, ওনারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গেছে, কিছুদিন আগে কেরালা থেকে খেলেছেন, কেরালার ফুটবল লিগ। রেফারির সাথে তর্ক করা হবে না। আমি হলদি যুব কল্যাণ সমিতিকে একটা কথাই বলবো, যে এদের টুর্নামেন্টের কি বড় কি ছোট বলতে পারছি না, তবে এদের যে রেফারি সেটা কিন্তু অনেক বড় বড় টুর্নামেন্টের রেফারি থেকে এদের রেফারিরা বড়, কারণ এদের দেশের কোনা থেকে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা বিভিন্ন জায়গায় খেলা হচ্ছে, সরকারি খেলা হোক আর বেসরকারি খেলা হোক, তাদের অভিজ্ঞতা আছে। কাজে রেফারিদের সাথে তর্ক করবেন না। আপনি ফুটবল ভালো খেলতে পারেন, কিন্তু ফুটবল ল কিন্তু তারা আপনার থেকে ভালো বোঝে। অভিজিৎ অন সেকেন্ড, অভিজিৎ দুর্বল শট, গোল, এই শটটা টাচে গোল, টাচে গোল, চেষ্টা করছিল অনেক দূর থেকে, 1-0 গোলে এগিয়ে গেল অভিজিৎ এটাই চেষ্টা করছিল, কলকাতা শ্যামল ফুটবল। শট দিয়ে গোলের কাছে কলকাতা শ্যামল ফুটবল 1-0 গোলে এগিয়ে গেল। কলকাতা শ্যামল ফুটবল 1-0 গোলে এগিয়ে গেছে অভিজিতের গোল থেকে। নূরপুর কিন্তু পিছিয়ে গেল, সরি নূর 11টার, আমি খালি নূরপুর বলছি, কালকে নূরপুরের খেলা আছে, নূরপুর বলছি, কালকে নূরপুরের ভালো খেলা আছে। শূন্য গোলে পিছিয়ে গেছে নীল ক্রিকেট। গোলকিপার মুন্না, একশো নকলে এগিয়ে সাদা জার্সিধারী দল। ছোট থেকে ওরা খুঁজছেন কার উদ্দেশ্যে বলকে বাড়ানো যায়। মুন্নার বল বাড়ানো, ডায়াগোনাল পাস, ওরে বাপরে, বল চলে গেছে পশ্চিমবঙ্গ পার করে, উড়িষ্যা পার করে অন্ধ্রপ্রদেশ। বল নিয়ে এসো মানুষেরা, যারা ওদিকে আসো নিয়ে আসো, অনেক দূর চলে গেছে, প্রায় 1 বিঘা পার হয়ে গেছে। তবে জমির উপর দিয়ে সাবধানে যাবে, ধান চাষ করা আছে। শ্যামল ফুটবল আক্রমণ বন্ধ থেকে দোয়েল, 1 সেকেন্ড, দোয়েল থেকে আবার অভিজিৎ থেকে দোয়েল, দোয়েল থেকে বাবুলাল, খেলা সুইচ হচ্ছে, এটা হচ্ছে ফুটবল। 1 সেকেন্ড, প্রিয় শট, কিন্তু হয় মুন্না, আউটস্ট্যান্ডিং কি গোলকিপিং। ধারু আক্রমণ, কাউন্টার অ্যাটাক, ধারু একদম বাঁচে ছেলে, এবার ঠিক ক্লিয়ার হতে আর বড় যেতে পারে। বাবুলাল কাউন্টার অ্যাটাক, বাবুলাল থেকে দোয়েল, বাবুলাল দোয়েল, ব্যাট চলে গেছে, ডিফেন্সে 3জন প্লেয়ার চলে এসেছে, আর কিছু করার নেই। আবারও ব্যাক পাস গোলকিপার অভিজিৎ। থেকে একটু মিস পাস, তবু কেড়ে নে। প্রিয় ভালো দিচ্ছে, এদিকে ধানুর কাছে সুযোগ, কিন্তু আবার সুযোগ, বাপরে বাপ, আমারই তো আটকে যাচ্ছে, একই হওয়ার বাপরে, আউটস্ট্যান্ডিং রান করতে হবে, একই হওয়ার বাপরে, চলো बापरे, सेमीफाइनल मैच, हम किसी से कम नहीं। হ্যাঁ, এটাই বাস্তব, কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে চাইছে না। বেকারা ব্যাড লাক হারলো, ব্যাড লাক। 2-0 গোলে লিড করছিল বেকারা, তারপরে ম্যাচ হেরেছে টাই বেকারে। গোলরক্ষক সেট দিয়েছেন, এদিকে দোয়েলের অল্প চোট হয়েছে, রেফারি সিগন্যাল দিলে তবে মেডিকেল টিম যাবে, তার আগে যাবেন না। রেফারি অবজার্ভ করছেন, তারা ট্রেনিং প্রাপ্ত রেফারি, প্লেয়ারের চোট লাগলেই যে জল যেতে হবে, মেডিকেল যেতে হবে, এর কোনো মানে নেই, কারণ তারা বুঝেন, তারা সাইকোলজি বুঝেন ফুটবলারদের, যে তারা কি চাইছে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ফ্রি কিকের জায়গা, ওখানে মানব পাচ্ছি ফার্স্ট বার নিশ্চয় দখল করবে।
অনেক নাটক সুপার কোথায় খেলা হচ্ছে? খেলা হচ্ছে সাগর দিঘি হলদি ফুটবল ময়দানে। ও ক্লিয়ারেন্স, সরাসরি ক্লিয়ারেন্স, মাঠের বাইরে বল থ্রোই। কি এক্সট্রা ডিম? 2 মিনিট অ্যাডেড টাইম, রেগুলেশন টাইমের প্রথম অর্ধের সময় শেষ হয়েছে, 2 মিনিট অতিরিক্ত সংযোজিত হলো। প্রথম অর্ধের অ্যাডেড টাইমের খেলা চলছে, মুন্নার বাড়ানো বল দূর থেকে শট, কিন্তু ওখানে ঠিকঠাক সুন্দর করতে পারেনি যাচ্ছে নাম্বার 60। এটা কিন্তু নয় রাকিবের কাছ থেকে, দলটা 0-1 করে পিছিয়ে আছে। ওখানে হেরাকে কঠিন করতে হবে, কারণ সেমিফাইনাল ম্যাচ, 3টে ম্যাচ খেলছেন, এই ম্যাচ জিতলেই তো আগামীকালকে ফাইনালে যাওয়া যাবে। আর অন্যদিকে সাদা জার্সি তারা চেষ্টা করবে স্কুল লাইনে সংখ্যা বাড়ানো। খেলা জমে গেছে। ফার্স্ট অর্ধের খেলা চলছে, 2 মিনিট এর টাইম। দর্শকরা তাদের নিজস্ব দলের হয়ে আনন্দ উদযাপন করছেন, তবে দর্শকদের চিৎকারটা কম আছে, একটু আওয়াজটা কম আছে। ওদিকে ধানো ধানো লাভলি, অসাধারণ গোল, গোল, লাভলি লাভলি লাভলি, দারুণ গোল। আগাম ঘোষণা দিয়ে একদম বাইসাইকেল কিক, অসাধারণ গোল, অসম্ভব, এই গোলের ব্রেক করা মুশকিল, অসাধারণ গোল। আগামী 3 বছর এই গোল হবে না। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং, যতটাই বলি না কেন ততটাই কম। নুটেকরাটা একেবারে 50-50 লড়াই চলছে। সাবির দা কোথা থেকে প্লেয়ার নিয়ে এসছো? হাড্ডাহাড্ডি লড়াই হবে। মাঠে কিন্তু অনেক দর্শক হয়েছে, দারুণ। চারি সাইডে একদম কোনায় কোনায় ভরা দর্শক। স্কোর লাইন লেভেল হয়ে গেছে। অভিজিতের ভালো বল আন্দোলনের উদ্দেশ্যে, কিন্তু Out throw। আউট বলটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। চারিদিকে কিন্তু দর্শক। আর সেকেন্ড দল থেকে অভিজিৎ থেকে ভালো লাল, কিন্তু আবার ফ্ল্যাশ করেছে, আবারও ভালো ধানুর নাম করতে হবে। অসাধারণ গোল। ভালোই, কিন্তু একেবারে সাগর দিকে ঢুকতে পারে, মিনিটের ফান দিয়ে চলে এসছে ধানু। হ্যালো, মাঠে কেউ নামবেন না। আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ, আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ, গোল হওয়ার পরে দর্শকরা মাঠে নামবেন না, কেউ মাঠে কেউ নামবেন না, মাঠের বাইরে ডান্স করুন। এত বড় স্টেজ আছে, আমি মঞ্চের দর্শকদের বলবো, ভাই মঞ্চে বেশি দাপাদাপি করো না, পাটকেল লাগা মঞ্চ ভেঙেছিল, একটা বাচ্চা এখন আজীবন প্যারালাইসিস, আমার খুব ভয় লাগে। এবার দেখে নিই কতজন আছে, ঠিক আছে? অ্যাডেড টাইমের আগে 1-0 গোলে পিছিয়ে ছিল, 2 মিনিট অ্যাডেড টাইমে 2-0 গোল, 2-1 গোলে এগিয়ে গেল নুটেকরাটা। আচ্ছা দাদা, আপনি একটু বলুন, আমি একটু রেস্ট নিই। আমাদের মাঠে প্রবেশ করেছেন। চূড়ান্ত পর্যায়ে সেমিফাইনাল খেলায় এখনো পর্যন্ত এগিয়ে সাগরদিঘি নূর ডেকারেটর। আমরা দেখলাম অ্যাডেড টাইম 2 মিনিট, সেই 2 মিনিটের দুখানা চোখ ভাঙানো গোল, যে গোল অবিশ্বাস্য। প্রথম গোল তো বিশ্বাসই করা যাচ্ছে না। হয়ে গেল অনেকক্ষণ। দাদা বলছেন আগামী 3 বছর এইগুলো হবে না, বিগত দিনে যতই খেলা হয়েছে এইগুলো আমরা দেখিনি। গুড্ডুদার টিম সাদা জার্সিধারী, গোল আমরা দেখলাম। সাদা জার্সিধারী গাড্ডুদার টিম। জার্সিধারী খেলোয়াড়, 14 নম্বর না 13 নম্বর জার্সিধারী খেলোয়াড়, খেলাটা হচ্ছে হলদিতে, তার ব্যাট সাগরদিঘি হলদি ফুটবল ময়দান। আকাশে উড়ে গিয়ে এমন একটা ব্যাট ভলি করলো, সঙ্গে সঙ্গে গোল পোস্টের কিনারায় লেগে গোল আমরা দেখতে পেলাম। প্রথম গোল, দ্বিতীয় গোল চমৎকার, গোলকিপার এগিয়ে গেছিল। যে বলছো পিকচারটা পাঠাবো আমার, দেখো মেসেঞ্জারে পাঠিয়ে দাও, তাহলেই হবে। 2-1 গোলে নূর ডেকারেটর। আর তোমাকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তখন সাগরদিঘি করে নিবা। পিছিয়ে রয়েছে কলকাতা 7 একাদশ। অনেক খেলা বাকি আছে, খেলায় সমতা ফিরিয়ে আনতে হবে, দর্শকদেরকে
আনন্দ দিতে হবে কলকাতাকে। আমরা চাই কলকাতা একখানা গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনো, হ্যাঁ আরো সুন্দর আমরা একটু কাজ চলছে, নেটওয়ার্ক চলছে, ফোন করলে নেটওয়ার্ক আমরা দেখতে চাই। দর্শক সাধারণ দেখতে চাইছে, তার প্রমাণ দুখানা গোল হওয়ার পরে দর্শক সাধারণ উজ্জীবিত। তবে অনুরোধ রাখছি, মাঠের বাইরে আনন্দ করবেন। সাগর করে দিচ্ছি। একটা খেলোয়াড় 5খানা গোল করলেও এটা হচ্ছে আপনারা কলকাতার মাঠের টিম। মধ্যে কেউ নামবেন না। আমরা ভালো দেখতে টিম পেলাম করেছে। দুটো গোলের সময় কোয়ার্টার ফাইনালে 2-0-তে একজন দর্শক মাঠের পিছিয়ে গেছিল মধ্যে গুজরাট টিম, ছিলেন। তারপরে যারা ভলেন্টিয়ার সদস্য 2 গোল রয়েছে, পরিশোধ করে ট্রাইব্রেকারে জয়লাভ করেছিল কোয়ার্টার ফাইনাল ম্যাচে। মাঠের মধ্যে যাতে কেউ না নামে। এবং চূড়ান্ত পর্যায়ে এই টিমটাও সেমিফাইনাল খেলা ভালো খেলছে। প্রথমার্ধ শেষ, ফলাফল 2-1, নূর ডেকাইটার 2, কলকাতা 1। দ্বিতীয়ার্ধের খেলা আরম্ভ হবে। দেখাই যাক কি রণনীতি নিয়ে নড়েও না, নড়েও না। মাঠে দ্বিতীয়ার্ধের খেলায় অংশ নেবেন কলকাতা, আর কি বা রণনীতি নেবেন নূর ডেকাইটার। 1 গোলে এগিয়ে রয়েছেন, 1 গোলে পিছিয়ে রয়েছেন কলকাতা। মাঠের মধ্যে কুকুরটাকে বার করে দাও সদস্যগণ, স্বেচ্ছাসেবক সাগর দিঘি হলদিতে খেলা হচ্ছে। স্বেচ্ছাসেবক যারা রয়েছে কুকুরটাকে বার করে নিয়ে চলে এসো। টান টান উত্তেজনায় খেলা চলছে, খুব সুন্দর খেলা পরিবেশন করছেন উভয় দলের খেলোয়াড়। একটু জায়গা করবেন, না হলে ভালো হবে না। একটু জায়গা করবেন, ফাঁকা করুন জায়গাটা। ও তো অবলা, ও তো বুঝে না। হ্যাঁ ঠিক আছে, একটু বার করবেন তাহলে হবে। কুকুরটা খুব ভদ্র কুকুর, কিন্তু ওর কোনো নেই, সেরকম কোনো সাবিরদা মাঠে আছে। কাজ নেই। আমাদের স্কোর 2-1 বিক্রম দা। চিৎকার করতে হবে, আমাদের কুকুর। সাদা জার্সিধারী 2-1 গোলে পিছিয়ে পড়েছে, 1 গোলে এগিয়ে ছিল। এক্সট্রা টাইমে দুটো গোল করলো ওরা। বিরতির পরে খেলা শুরু হয়েছে, দিকের পরিবর্তন ঘটেছে। সেকেন্ড অর্ধের খেলা সূর্যের চলছে। পরিবর্তন ঘটছে, সূর্য কিন্তু ধীরে ধীরে পশ্চিম গগনে ঢেলে পড়েছে। অর্ধেক সূর্য এখন দেখতে পাচ্ছি, খেলাও কিন্তু অর্ধেক বাকি। তবে দেখা যাক আগামী কালকে কোন দল ফাইনালে যায়, কি এটা আমরা দেখতে থাকবো। বিরতির পূর্ব পর্যন্ত সাগর থেকে ঢুকতে কয়টা আউটস্ট্যান্ডিং নো আউটের 2 গোলে তারা 2-1 গোলে এগিয়ে আছে। বল দখলের লড়াই, আক্রমণ হচ্ছে সাদা ব্রিগেড। তবে ওখানে নাম করতে হবে জার্সি নাম্বার 16 রাকিব। রাকিব কিন্তু ডিফেন্সের জায়গাটা খুব ভালোভাবে সামলাচ্ছে। প্রিয় থেকে আনল, প্রিয়র সাথে হয় রাকিবের লড়াই। বাবুলাল ভালো শট করেছিলেন, গোলটা কিন্তু সরাসরি হতো। কাউন্টার অ্যাটাক। চলো দর্শক উঠে একদম জমে উঠেছে। ভালো শট করেছে, ভালো এসেছিল প্রথমে রাকিবের। হ্যান্ডবল। দারুণ বল পেয়ে গেছিল আবারও। গোলটা কুকুরটা আবার কে ঢুকতে দিল? আচ্ছা এটা ছেড়ে বার করতে, কুকুরটা কামড়াবে না, একটু ছেড়ে বার করবে। না না ভালো, না না না, আরে জীবজন্তু ভালো হয়। ফিল্ডে বার করে দাও, ফিল্ডে বার করে দাও, রাস্তায় পাঠিয়ে দাও। আগে ঢুকতে দেবে না কুকুরটা, ঠিক আছে? অভিজিৎ দল তার 1-2 গোলে পিছিয়ে আছে। আরেকটি ভুল অভিজিতের কাছ থেকে। অভিজিৎ এদিকে থারু, ডান দিক থেকে বাবুলাল, বাবুলাল থেকে অভিজিৎ। অভিজিৎ বেস্ট প্লেয়ারকে বলে দেবেন। ওদিকে আনোয়ারের ভুলকি। এই রান এলাকাটা এটাই খুব ভালো লাগে, লোক কিন্তু আপ্যায়ন করতে খুব ভালো পারে। অন্য জায়গায় যায় কিন্তু এত আপ্যায়ন হয়, এখানে খুব আপ্যায়ন করে। থ্যাংক ইউ, খুব আপ্যায়ন। ডান দিক থেকে আক্রমণ সাদা ব্রিগেড।
পিছিয়ে আছে, সমতায় আসতে হবে। আর অন্যদিকে লুট ডেকারেটার তারা চাইবে সংখ্যা বাড়ানো। দুয়েল থেকে আন্নাল গতি বাড়িয়ে বাম দিক থেকে আন্নালের গতি দেখা যাক। লক্ষ্য ছিল বাবুলালের থেকে, তবে সেটা মিসপাস হয়ে গেছে। দ্বিতীয় রাউন্ডে খেলা চলছে। আগামীকালকে ফাইনাল খেলায় কোন দল মুখোমুখি হবে সেটাই আমরা এখন দেখতে থাকবো। হলদি যুব কল্যাণ সমিতির এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা কিন্তু একটা বিরাট ব্যাপার, কারণ 6 সাইড বা 5 সাইড ছোট ছোট এই মাঠের টুর্নামেন্টে 1 লাখ টাকা চ্যাম্পিয়ন ক্লাস খুব কম জায়গায়, মুর্শিদাবাদে তো কোনো জায়গায় হয় না, একমাত্র বহরমপুরে একটা নাইট হয়, সেটা বাদে আদার্স আর কোনো জায়গায় 5 সাইড বা 6 সাইড গেমে 1 লাখ টাকা চ্যাম্পিয়ন ক্লাস কোনো মাঠে হবে না, ম্যাক্সিমাম 60-70,000। কিন্তু হলদির মাঠে এই 1 লাখের প্রাইজের হাতছানি, এটা কিন্তু অবশ্যই একটা ভালো বার্তা সাউথের দিকে। কর্নার কিক, মাঝমাঠ থেকে বল শুট করা হবে। চলো কমেন্ট একবার দেখে নি, এতক্ষণ কমেন্ট দেখে নি। স্কোর কত? অভিজিতের আবারও শট ছিল, রোলিং শট, স্কোর 2-1। সেটা খুব একটা পাওয়ারফুল ছিল না। নীল আকাশি জার্সিধারী দল 2 এবং সাদা জার্সিধারী 1। প্রিয় কলকাতা শ্যামল ফুটবল প্রিয় 1 দল থেকে এবং অভিজিৎ সাগরদিঘি নূর ডেকোরেটর 2। আবার দল এটাকে ছোট খেলা হচ্ছে। কলকাতা অভিজিৎ শ্যামল ফুটবল গোলরক্ষকের শট, অভিজিতের শট ছিল, ওখানে রিফ্লেক্টিং ছিল, কিন্তু ধরতে পারো, তবে ওখানে নাম করতে হবে সাইমনের। আমাদের প্লেয়ার ডিফেন্সের রক্ষক ভাগের জায়গাটা কিন্তু খুব ভালোভাবে তিনি সামাল দিচ্ছে। আমরা কর্নার কিক, মিডল মাঠ থেকে কর্নার কিক মারা হচ্ছে কিন্তু। হ্যাঁ, আন্নাল থেকে বাবু, দোয়েল থেকে আবার অভিজিৎ, অভিজিৎ থেকে ডান দিকে বাবুলাল, তার উদ্দেশ্যে বাড়ানো বল, থ্রোইং, মাঠের বাইরে বল। আপনারা দেখছেন হলদি যুব কল্যাণ সমিতি আয়োজিত 16 দলীয় 2 দিন ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের প্রথম সেমিফাইনাল ম্যাচ। আমাদের টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ আমরা সরাসরি লাইভ এন্ড এক্সক্লুসিভ আমাদের ব্রডকাস্টিং পার্টনার টু ফুটবল লাভার্স মুর্শিদাবাদ স্পোর্টস, যাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা খেলাগুলো দেখতে পারেন। আন্ডাল আক্রমণের ডান দিক থেকে দোয়েল, আন্ডালের মিসপাস, ওদিকে রাকিব থেকে 1 সেকেন্ড ধারু একটু সুইং দেওয়ার চেষ্টা করেছিলেন, বুঝতে পারলাম, তবে পারপোস ছিল, সেভাবে শট করতে হবে। আন্ডাল থেকে আবার অভিজিৎ থেকে দোয়েল থেকে আন্ডাল, অনেকগুলো পাসিং ফুটবল। আন্ডালের বাংলা বল, কিন্তু এখানে সাইমনের কাছে ব্লকে গোলরক্ষক মুন্না। আন্ডাল থেকে দোয়েল, আক্রমণে গতি বাড়াতে হবে, তীব্রতা বাড়াতে হবে। সব ব্যান্ড যখন ডিফেন্সের লাইনে চলে যাবে বিপক্ষ দলে, তখন সেখান থেকে গোল করা খুব মুশকিল। বাবুলাল অন্টু ডচ করে ঢুকেছেন ভেতরে, বাবুলাল Arnold, I can't expect you such kind of miss from you. Arnold, you are a great player. You have scored well the previous match, but this miss is very unfortunate. I can't expect from it. Arnold খুব ভালো প্লেয়ার, ভালো খেলেছে, তার কাছ থেকে এই মিস কখনো কাঙ্ক্ষিত নয়। সেকেন্ড দ্বিতীয় খেলা চলছে, ওখানে দোয়েল এবং
বল দখলের লড়াই ছিল, সেখান থেকে দোয়েল এগিয়ে আসছে আক্রমণ বিল্ড আপ করার জন্য। দোয়েল থেকে সেকেন্ড অভিজিতের প্রথম গোল থেকে কিন্তু দল এগিয়েছিল, তারপরে ভারত সে দুটো গোল তাকে কনসিড করতে হয়েছে, হজম করতে হয়েছে। দল তার কিন্তু 1-2 গোলে পিছিয়ে ছিল অভিজিতের, কিন্তু সেখানে হেরা সাইমনের। ওদিকে দোয়েল এবং ভারত সুযোগ এই ম্যাচে হ্যাটট্রিক। দর্শক বাড়ি চলে যাচ্ছে, বাড়ি যেন না। নগর এরকম একটা ম্যাচ হয়েছিল, 1-2 মিনিট খেলা বাকি ছিল, দর্শক শুনলো বাকি দলটা জিতে গেছে। বাড়ি যাবে না, ফুটবলের শেষ মিনিট পর্যন্ত দেখতে হবে। ফুটবলের কোচেরা বলে 90 মিনিট পর্যন্ত খেলতে হবে, কারণ সেকেন্ডে গোল হতে পারে। দোয়েল আক্রমণ দিক থেকে দোয়েল ওখানে মিসপাস করে দিয়েছে প্রিয়। সুযোগ আবার ভালো চারটি গোল, আউটস্ট্যান্ডিং। যতটা কম নাম করবো ততটাই কম হবে। আউটস্ট্যান্ডিং তার স্কিল এবং তার দায়বদ্ধতা। দাদা আপনি বলেন একটু, 4-1 গোলে এগিয়ে গেছে। থেকে ছাড়ছিল দোয়েল, কিন্তু সামাল দিয়েছে রক্ষটা। দর্শক সব বেরোতে লেগেছে। এখন অল্প দর্শক আছে, এখনো যাচ্ছে। চার 1 নীল আকাশী জার্সিধারী দল 4 এবং সাদা জার্সিধারী দল 1। গোল ভানু সাগর থেকে দূর ডেকারেটার আজকের এই সেমিফাইনাল ম্যাচে সদস্যদের বলছি, বল স্বেচ্ছাসেবকরা তাদেরকে বলছি, তোমরা বলগুলো নিয়ে এসো এবং যেসব আমাদের জিনিসপত্র খালি যদি আছে মাঠে প্রান্ত প্রান্তে সেগুলোকে নিজ দায়িত্বে নিয়ে এসো। চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছেন সাগর থেকে নূর ডেকারেটার, বরাকি রয়েছেন কলকাতা সবাই দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি আগামীকাল সকাল 10টা থেকে এই মাঠে আবার একইভাবে খেলা হবে এবং চূড়ান্ত পর্যায়ে সেই ফাইনাল খেলা আপনারা আগামীকালকে দেখতে পাবেন। আপনাদেরকে বন্দি আমন্ত্রণ রইল আগামীকালকে খেলা দেখার জন্য। দুর্দান্ত খেলে সাগর থেকে ডেকারেটার 1 গোলে পিছিয়ে থেকে তারা জয় ছিনিয়ে নিয়েছে। 5-1 গোলে
পরাজিত করেছে কলকাতা শ্যামল একাদশকে। আগামীকাল আপনারা অবশ্যই সকলে আসবেন। যেভাবে কমিটিকে সহযোগিতা করেছেন, অসংখ্য ধন্যবাদ। সেই একইভাবে আমাদের এখান থেকে লাইভটা শেষ করব সহযোগিতা করবেন এবং কালকে যদি ভালো নেটের কানেকশন হয় তাহলে আবারও লাইভে আসবো। কালকে আসবো, পুরো খেলাটা এমনি না দেখতে গেলেও আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে ব্যাপার। সমিতির ফুটবল মাঠে আমরা সকলেই উপস্থিত হব এই আশা এই দেখো দর্শক রাখছি। দেখো। আমরা এখানেই আজকের মধ্যে এই খেলার সভা শেষ করছি। সদস্য যারা রয়েছে আমাদের যে সমস্ত সরঞ্জাম বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো তোমরা নিয়ে এসো। ধর্মী যুব কল্যাণ সমিতি একটা সদস্য কেউ বাড়ি যাবে না। ধর্মী যুব কল্যাণ সমিতি একটা সদস্য কেউ বাড়ি যাবে না। নাজেমের ছেলে সৌ তুমি যেখানে থাকো মঞ্চে এসে হারো। নাজেমের ছেলে সৌ যেখানে থাকো মঞ্চে এসে হারো। চলো, অসংখ্য ধন্যবাদ। এখান থেকে লাইভটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা চ্যানেলটা এখনও ফলো করেননি ফলো করে নেবেন এবং একটি লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।